قال رسول الله صلى الله عليه وسلم طلب العلم فريضة على كل مسلم। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইলম শিক্ষা করা প্রত্যেক মুসলিম নরনারীর জন্য, প্রত্যেক নরনারীর জন্য ইলম শিক্ষা করা ফরজ। সুবহানাল্লাহ। রাসূল বলেন নাই শুধু পুরুষদের জন্য শিক্ষা করা ফরজ, রাসূল বলেন নাই শুধু নারীদের জন্য ইলম শিক্ষা করা ফরজ, রাসূল বলেন নাই বাচ্চাদের জন্য ইলম শিক্ষা করা ফরজ, রাসূল বলেন নাই বৃদ্ধদের জন্য ইলম শিক্ষা করা ফরজ। আবার আপনার প্রিয় রাসূল বলেছেন, মুসলিম যেই ব্যক্তি হবে, ঈমান যার ভিতরে থাকবে, ইসলাম যার ভিতরে থাকবে, ওই ব্যক্তির জন্যই ইলম শিক্ষা করা ফরজ। সুবহানাল্লাহ। তার মানে আমরা বুঝি ইলম অর্জন করবে শুধু বাচ্চারা, ইলম অর্জন করবে শুধু সন্তানরা, ইলম অর্জন করবে যারা মাদ্রাসায় পড়বে শুধু তারা। এই হাদিস থেকে কি সেটা বোঝা যায়? নাকি বোঝা যায় মুসলিম হলে তাকে ইলম শিক্ষা করতে হবে? মুসলিম হলেই ইলম শিক্ষা করতে হবে। কতটুকু ইলম শিক্ষা করতে হবে? আপনার নামাজ পড়ার জন্য কি কি সূরা লাগবে, নামাজ পড়ার জন্য কি কি কেরাত লাগবে, নামাজ শুদ্ধ হওয়ার জন্য কি কি মাসআলা জানা দরকার, রোজা শুদ্ধ হওয়ার জন্য কি কি মাসআলা জানা দরকার, ওযু শুদ্ধ হওয়ার জন্য কি কি মাসআলা জানা দরকার, ঠিক অনুরূপভাবে আকীদা শুদ্ধ থাকার জন্য কোন কোন বিষয় জানা দরকার, মুআমালা মুআশারা সহি শুদ্ধ হওয়ার জন্য কি কি মাসআলা জানা দরকার, ওই সকল মাসআলা জানা প্রত্যেক মুসলিম নর নারীর জন্য ফরজ। অতএব আপনি যেই হন না কেন, আপনার জন্য ইলম শিক্ষা করা ফরজ, ইলম শিক্ষা করা ফরজ। এই ফরজ বিধান যদি আপনারা অর্জন করেন, তাহলে আপনি ফরজ বিধান কেন মানেন নাই, এই জন্য আপনার শাস্তির মুখোমুখি হতে হবে। আজকের এই দুনিয়ার মধ্যে, এই বাংলাদেশের মধ্যে আপনার ন্যূনতম ইলম শিক্ষা করা ফরজ যদি জানতে হয়, যদি পড়তে হয়, যদি শিখতে হয়, যারা ছোট রয়েছে তারা যদি নুরানি মাদ্রাসায় 3 জমাত পর্যন্ত পড়ে, তার ইলম শিক্ষা করা ফরজ যেই নেশাব রয়েছে সেই নেশাবটা পরিপূর্ণ হয়ে যায়। স্কুলগুলোতে ইলম শিক্ষা করা ফরজের যেই নেশাব, যেই রুলস সেটা নাই, কথা ঠিক কিনা? কিন্তু মাদ্রাসায় পড়লে অন্তত 3-4 জমাত পড়ার পরে তার ফরজ বিধান আদায় হয়ে যাবে। এবার সেই স্কুলে পড়ুক, ডাক্তারি পড়ুক, ইঞ্জিনিয়ারিং পড়ুক, কোনো সমস্যা নাই। বুখারী শরীফের একটি বর্ণনা রয়েছে, এই ইলম চাইলে সকলেই অর্জন করতে পারে না, ইলম চাইলে সকলে কি অর্জন করতে পারে না। যাদেরকে আল্লাহ তাআলা ভালোবাসে তারাই অর্জন করতে পারে, আর যারা অর্জন করে তারা হলো দুনিয়ার জমিনের উপরে, আসমানের নিচে সর্বশ্রেষ্ঠ মানব। সুবহানাল্লাহ। বুখারী শরীফের 5027 নম্বর বর্ণনা। قال رسول الله صلى الله عليه وسلم خيركم من تعلم القرآن وعلمه। রাসূল বলেন, তোমাদের মধ্যে সর্বোত্তম সর্বশ্রেষ্ঠ মানুষ হলো ওই যে ব্যক্তি কোরআন শিখে এবং যে ব্যক্তি কোরআন শিক্ষা দেয়। তোমাদের মধ্যে শ্রেষ্ঠ হলো ওই মানুষজন। সুবহানাল্লাহ। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। দুনিয়ার মধ্যে রাসূল কাকে শ্রেষ্ঠ বলেছেন? যে কোরআন শিখে এবং যে কোরআন শিক্ষা দেয়, অর্থাৎ যে ইলম শিক্ষা দেয় আর যে ইলম শিখে, তারা হলো দুনিয়ার মধ্যে শ্রেষ্ঠ মানব। রাসূল এই হাদিসের পরে বলেন নাই ডাক্তার শ্রেষ্ঠ, রাসূল এই কথা বলার পরে বলে নাই ব্যবসায়ী শ্রেষ্ঠ, রাসূল বলেন নাই গৃহিণী শ্রেষ্ঠ। রাসূল সরাসরি বলেছেন যেই কোরআন শিখে এবং যেই কোরআন শিক্ষা দেয় দুনিয়ার জমিনে, ওইরা হলেই শ্রেষ্ঠ। সুবহানাল্লাহ। ওরাই হলো শ্রেষ্ঠ। আল্লাহ তাআলা আমাদেরকে শ্রেষ্ঠ মানব হিসেবে কবুল করুক। আরো জোরে বলেন আমিন। এই ইলম
যে কেউ চাইলে তো পাবে না। শ্রেষ্ঠ ভালো ভালো জিনিস যে কেউ চাইলে পায়। যেমন বুঝার জন্য বলি, আমাদের দেশে নির্বাচন হয় না, দলীয়ভাবে নমিনেশন দেয় না, যাকে তাকে দিয়ে দেয়। বরং সরকার যাকে আস্থাভাজন মনে করে, যাকে ভালো মনে করে, যাকে ভালোবাসে, তাকেই সেই নমিনেশন দেয়, ঠিক কিনা? সে যেই দল করুক না কেন, তাকে আস্থা থাকলেই তাকে দেয়, তাকে ভালোবাসলেই তাকে নমিনেশন দেয়। ঠিক অনুরূপ দুনিয়ার জমিনে শ্রেষ্ঠ হলো যারা কোরআন শিখে এবং কোরআন শিক্ষা দেয়। এদেরকেও আল্লাহ তাআলা ভালোবাসেন বিদায় তারা শিখতে পারে। সুবহানাল্লাহ। বুখারী শরীফে 71 নম্বর বর্ণনা, عن معاوية رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم من يرد الله به خيرا يفقهه في الدين। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ তাআলা যাকে চান তাকে আল্লাহ তাআলা দ্বীনের সমঝ দান করেন। বলেন সুবহানাল্লাহ। অর্থাৎ দ্বীনের সমঝ শুধু কেবলমাত্র তাদেরকেই দান করে যাদেরকে আল্লাহ তাআলা পছন্দ করেন। সূরা বাকারার 269 নম্বর আয়াতের মধ্যে আসছে, ইউতিল হিকমাতা মান ইয়াশা ওয়া মান ইউতাল হিকমাতা ফাকাদ উতিয়া খায়রান কাসীরা। আল্লাহ তাআলা বলেন, ইউতিল হিকমাতা মান ইয়াশা, তিনি হিকমা প্রজ্ঞা দান করেন যাকে তিনি চান। ওয়া মান ইউতাল হিকমা, যাকে আল্লাহ তাআলা প্রজ্ঞা, যাকে আল্লাহ তাআলা দ্বীনের জ্ঞান, যাকে অনেক বেশি জ্ঞান দান করা হয়, বুঝতে হবে ফাকাদ উতিয়া খায়রান কাসীরা, আল্লাহ তাআলা তার অনেক অনেক বেশি কল্যাণ চান। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। তার যারা ইলম অর্জন করে, যাদেরকে আল্লাহ তাআলা প্রজ্ঞা দান করেন, ইলম দান করেন, বুঝতে হবে তাকে কে ভালোবাসেন। আরো জোরে বলেন কে ভালোবাসেন। মুসনাদ আহমদের একটি বর্ণনা রয়েছে, মুসনাদ আহমদের 3672 নম্বর বর্ণনা। এটি হাদিসে কুদসি। এই ভাই, এই কথা আসতে বলেন। قال رسول الله صلى الله عليه وسلم إن الله عز وجل يعطي الدنيا من يحب ومن لا يحب ولا يعطي الدين إلا لمن أحب فقد أعطاه الله الدين فقد أحبه। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নাল্লাহ আযজা ওয়া জাল্লা, হাদিসে কুদসি নিচে আল্লাহ তাআলা বলেন, ইউতিদ দুনিয়া মান ইউহিব্বু ওয়া মান লা ইউহিব্বু, যাকে আল্লাহ তাআলা পছন্দ করেন আর যাকে আল্লাহ তাআলা পছন্দ করেন না তাকে আল্লাহ তাআলা দুনিয়া দান করেন। অর্থাৎ দুনিয়ার সাই সম্পত্তি দান করেন যাকে আল্লাহ তাআলা ভালোবাসেন, আর যাকে আল্লাহ তাআলা ভালোবাসেন না তাকেও আল্লাহ তাআলা দুনিয়া দান করেন। রাসূল বলেন, ওয়ালা ইউতিদ দ্বীন, কিন্তু আল্লাহ তাআলা দ্বীন সকলকে দান করেন না, শুধু কেবলমাত্র তাদেরকে দান করেন ইল্লা লিমান আহাব্বা, যাকে আল্লাহ তাআলা পছন্দ করেন তাকেই আল্লাহ তাআলা দ্বীন দান করেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা তাকেই দ্বীন দান করেন যাকে আল্লাহ তাআলা ভালোবাসেন। এই হাদিসটা ভালো করে বুঝেন। আল্লাহ তাআলা দুনিয়া দান করেন তাদেরকে যাদেরকে তিনি পছন্দ করেন, আর যাদেরকে তিনি পছন্দ করেন না। দেখবেন আমাদের সমাজে মদ খায়, গাঁজা খায়, ইয়াবা খায়, সুদ খায়, ঘুষ খায়, তার অনেক সম্পদ আছে কি নেই? আছে। তার মানে দুনিয়া আল্লাহ তাআলা পছন্দ না করলেও দান করেন, দুনিয়া আল্লাহ তাআলা পছন্দ না করলেও দান করেন। আর দ্বীন দান করেন তাদেরকে যাদেরকে শুধুমাত্র আল্লাহ তাআলা কি করেন? ভালোবাসেন। আবার দুনিয়া আল্লাহ তাআলা যাদেরকে ভালোবাসেন তাদেরকেও দান করে থাকে। মাঝে মাঝে দেখবেন নামাজওয়ালা বড় আলেম, অনেক টাকা পয়সার মালিক, আল্লাহ তাআলা তাদেরকেও কি দান করেন? দুনিয়া দান করেন। কিন্তু দুনিয়া তো সকলকে দান করেন, দ্বীন সকলকে দান করেন না। আমাদের সমাজে একটা কথা আছে, হাদিস আয়াতের মধ্যে আসছে, ইন্নামা আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম ফিতনা, নিশ্চয়ই ছেলে সন্তান, মাল এগুলো হলো ফিতনা। এগুলো হলো কি? ফিতনা। আবার আরেক আয়াতের মধ্যে আছে, আল মাল ওয়াল বানুনা জিনাতুল হায়াতিদ দুনিয়া,
দুনিয়ার মধ্যে দুনিয়ার সৌন্দর্য হলো ছেলে সন্তান, সম্পদ, উভয়টা, ছেলে সন্তান এবং সম্পদ উভয়টাই দুনিয়ার সৌন্দর্য। দেখেন আমাদের কাছে শুধু আমরা গরিব হওয়ার গল্প শুনি, গরিব হওয়ার কি শুনি? গল্প শুনি। অনেক সাহাবী আছেন অনেক কোটি কোটি টাকার মালিক ছিলেন, সেইটা একদিন বলবো সাহাবীরা কে কত ধনী ছিল। ধনী না হলে আপনি যাকাত দিতে পারবেন? হ্যাঁ, ধনী যদি না হন আপনি হজ করতে পারবেন? তাহলে ধনী হওয়ার প্রয়োজন আছে কি না? এই জন্য টাকাও ইনকাম করা লাগবে, তবে সেটা কোন সুরতে? হালাল পন্থায়। কোন পন্থায়? হালাল পন্থায়। কারণ গরিবদের জন্য শরীয়তের যে 5টি ইবাদত আছে, যারা মোটামুটি টাকা পয়সা অর্থ কম তারা কিন্তু 5টা হুকুম আদায় করতে পারে না চাইলে। 1 নাম্বার হলো 5টার মধ্যে এক হলো কি? আল্লাহ তাআলা সাক্ষ্য দেওয়া, ওয়া ইকামিস সালাহ নামাজ প্রতিষ্ঠিত করা, যেটি বুখারীর 8 নম্বর বর্ণনা, ওয়া ইতাইজ যাকাত যাকাত আদায় করা, ওয়াল হাজ্জি হজ পালন করা, ওয়া সাওমি রমজান রমজান মাসের রোজা রাখা। আচ্ছা বলুন তো, এই 5টা বিধানের মধ্যে বড়লোক গরিবরা তো কালিমা পড়তে পারে, বড়লোক গরিবরা সব মিলে নামাজ পড়তে পারে, কিন্তু বড়লোক ধনী গরিব সবাই মিলে কি আবার যাকাত দিতে পারে? এই জন্য অর্থ কামাইতে হবে, তবে সেটা কিসের পন্থায়? হালাল পন্থায়। আবার অর্থ কড়ি না থাকলে হজ করা যায়? এটা তো ইসলামে ফরজ বিধান। এই জন্য অর্থ কড়ি থাকলে কি হবে? হজ ফরজ হবে। অর্থ কড়ি কামানো এটা খারাপ কিছু না, কারণ অর্থ কড়ি কামালে সে যদি দুনিয়ার মধ্যে দান করে, হাদিসের মধ্যে আসছে যে দানবীর সে অনেক আগে জান্নাতে যাবে। এই জন্য দানবীর হওয়ার জন্য যাদের অর্থ সম্পদ রয়েছে দান করার চিন্তা চেতনা রাখবেন, দান করার চিন্তা চেতনা রাখবেন। বুখারী শরীফের 5050 নম্বর বর্ণনার মধ্যে আসছে 2 ব্যক্তিকে হিংসা করা জায়েজ। এক ধরনের ব্যক্তি হলো যাকে আল্লাহ তাআলা অনেক সম্পদ দিয়েছেন, সে দিনে এবং রাতে দান করে, তাকে হিংসা করা কি? লা হাসাদা ইল্লা আলা ইসনাতাইন, রাজুলুন আতাহুল্লাহুল কিতাবা ওয়া কামা বিহি আনা আল-লাইল, ওয়া রাজুলুন আতাহুল্লাহু মালান ফাহুয়া ইয়াতাসাদ্দাকু বিহি আনা আল-লাইলি ওয়ান নাহার। অর্থাৎ দিনে রাতে, দিন রাতে যাদেরকে সম্পদ দিয়েছে, কিছু মানুষ শুধু দান করতে থাকে, অভাব অনটন মানুষ গেলেই দান করে, ওই ধরনের বড়লোকদেরকেও হিংসা করা জায়েজ আছে। এই জন্য কেউ বড়লোক হলে সে দুনিয়াদার হয়ে গিয়েছে বিষয়টা এমন নয়। ইসলামের উপকার, খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে ব্যবসায়ী ছিলেন, অনেক বড় লোক ছিলেন, উনি ইসলাম ধর্ম গ্রহণ করার কারণে অনেক উপকার হয়েছে, কথা ঠিক কিনা? এই জন্য বড় লোক যারা আছে আল্লাহ তাআলা দুনিয়া পছন্দ করলেও দান করেন, পছন্দ না করলেও কি করেন? দান করেন। আর ওয়ালা ইউতিদ দ্বীন, কিন্তু দিন আল্লাহ তাআলা সকলকে দান করেন না। হ্যাঁ, ইল্লা লিমান আহাব্বা, যাকে পছন্দ করেন শুধু কেবলমাত্র তাকেই দান করেন। সুবহান। দেখেন ইলম শিক্ষার গুরুত্বের জন্য যাকে পছন্দ করে তাই ইলম পায়, এটার চাইতে আর গুরুত্বের কোনো হাদিস শোনানো দরকার নাই। আমরা একটু ফজিলতের দিকে যাই। তিরমিজি শরীফের 2648 নম্বর বর্ণনা, আন সাখবারাত রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم من طلب العلم كان كفارة لما مضى। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি ইলম তালাশ করে, কি তালাশ করে? আরো জোরে বলেন, কি তালাশ করে? ইলম তালাশ করে। কানা কাফারাতাল লিমা মাযা, ইলম তালাশ করার কারণে তার পূর্বের যত গুনাহ রয়েছে, কাফারাতাল লিমা মাযা, ইলম তালাশ করার কারণে তার পূর্বের সকল গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দেয়। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। যদি ইলম তালাশ করতে পারি, আমার আপনার গুনাহগুলো কে মাফ করবেন? আল্লাহ তাআলা মাফ করে দিবেন। অন্য হাদিসের মধ্যে এসেছে তিরমিজি শরীফে 2647 নম্বর বর্ণনা, قال رسول الله صلى الله عليه وسلم من خرج في طلب العلم فهو في سبيل الله حتى يرجع। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যেই ব্যক্তি ইলম তালাশ করার জন্য নিজ ঘর থেকে বের হলো,
নিজ ঘরে ফিরে আসার আগ পর্যন্ত যতক্ষণ সে ইলম করার জন্য, ইলম তালাশ করার জন্য মাদ্রাসায় থাকবে, মসজিদে থাকবে, রাস্তায় থাকবে, ততক্ষণ পর্যন্ত সে আল্লাহর রাস্তায় থেকেছে বলে বিবেচিত হবে। সুবহানাল্লাহ। আল্লাহর রাস্তায় থাকলে ফজিলত কি? হাদিসের মধ্যে আসছে, মুসলিম শরীফ, নাসাই শরীফের 3109 নম্বর বর্ণনা, قال رسول الله صلى الله عليه وسلم لا يجتمعان في النار مسلم قتل كافرا ثم سدد وقارب ولا يجتمعان في دوف من غبار في سبيل الله। রাসূল বলেন, যেই মানুষটার পেটের ভিতরে আল্লাহর রাস্তার কোনো দুলা কণা, আল্লাহর রাস্তার দুলা কণা কোনো মানুষের পেটের ভিতরে ঢুকবে, ওই পেটের ভিতরে কখনো জাহান্নামের আগুন প্রবেশ করতে পারে না। অতএব ইলম তালাশ করলে, যদি ইলম তালাশ করার জন্য বের হলো, যদি সেই আল্লাহর রাস্তায় থেকেছে বলে বিবেচিত হবে, কাল কিয়ামতের ময়দানে আগুন তাকে স্পর্শ করবে না। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সকলকে ইলম তালাশ করার জন্য বেরিয়ে পড়ার সেই তৌফিক দান করুন। আরো জোরে বলেন আমিন। এখন বলবেন, হুজুর আমি তো বৃদ্ধ হয়ে গিয়েছি, বয়স্ক হয়ে গিয়েছি, আমি কিভাবে ইলম তালাশ করব? এই জন্য একটি হাদিস রয়েছে, শুআবুল ঈমান লিল বাইহাকি 1518 নম্বর বর্ণনা, قال رسول الله صلى الله عليه وسلم اغض عالما او متعلما او مستمعا او محبا ولا تكن الخامسة فتهلك। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, উগদ আলিমান, তুমি আলেম হও। কি হও? আলেম হও। যদি আলেম হতে না পারো, মুতাআল্লিমান, আলেমের কাছে শিক্ষা অর্জন করো, আলেমের কাছে শিক্ষা অর্জন করো। আও মুস্তামিআন, আলেমের কথা শুনো, যদি আলেমের কথার সৌভাগ্য না হয়। আও মুহিব্বান, অন্তত আলেম উলামাকে ভালোবাসো। ওয়ালা তাকুনিল খামিসাতা ফাতাহলিকা, পঞ্চম প্রকারের হওয়ার কোনো সুযোগ নাই। যদি পঞ্চম প্রকার হয়ে যাও তাহলে তোমার ধ্বংস অনিবার্য। এই হাদিসের মধ্যে রাসূল 4টা বিষয়ের কথা বলছে। কয়টা বিষয়? 1 নম্বর, উগদু আলিমান, তুমি হও আলেম, আর নয় আও মুতাআল্লিমান, আলেমের শিক্ষার্থী হও, আলেমের কাছে শিখো, আলেমের কাছে কিছু শিখো। আর না হয় আও মুস্তামিআন, আলেমের কথা শোনো। আও মুহিব্বান, যদি কথা শোনার সুযোগ না হয় তাহলে আলেমকে ভালোবাসো, আলেমকে ভালোবাসো। খুব ভালো করে বুঝেন, একজন মানুষ যদি আলেম না হতে পারে, তার জন্য সুযোগ আছে আলেমের কাছে কিছু শিখার, সুযোগ আছে কি নাই? এখন যদি আলেমের কাছে সবসময় গিয়ে শিখতে না পারেন, মাদ্রাসা গিয়ে ভর্তি হতে না পারেন, অন্তত আলেমের কথা যাতে করে শুনে, আও মুস্তামিআন, আও মুস্তামিআন, অন্তত আলেমের কথা যেন শুনে। এই জন্য কওমি মাদ্রাসাগুলোর যে মাহফিল হয়, এই যে মাহফিলগুলো হয়, এটা গতানুগতিক কোনো মাহফিল না। এটা গতানুগতিক কোনো মাহফিল না, এটা গতানুগতিক কোনো মাহফিল না। এটা হলো এই হাদিসের ভিত্তিতে কোনো মানুষ যদি আলেম না হতে পারে, শিক্ষার্থীও না হতে পারে, অন্তত 1-2টা মাহফিলের মধ্যে দিয়ে যাতে করে আলেমদের কথা শুনতে পারে। সুবহানাল্লাহ। যদি এই মাহফিলগুলো না হয়, অনেকে তো অনেক কিছু জানতে পারবে না। এই মাহফিলের কারণে আজকে আমরা ইলম শিক্ষার গুরুত্ব জানতে পারতেছি কি পারি নাই? এই যে মাহফিলগুলো মূল হওয়ার উদ্দেশ্য হলো মাদ্রাসার হুজুররা ছাত্রদেরকে পড়ায়, ছাত্ররা পড়ে, সাথে সাথে এলাকার যে মানুষেরা রয়েছে তাদেরও কিছু জানার প্রয়োজন আছে। ওই জানার জন্যই মাহফিলের আয়োজন, জানার জন্যই মাহফিলের আয়োজন। কোনো জায়গায় এই মাহফিলটা এখন শুধু অর্থ করে উঠানোর একটা রুলস হয়ে গিয়েছে। আসলে মূলত এই মাহফিলের মাকসাদ সেটা নয়। মাকসাদ হলো মানুষ যাতে করে এই মাহফিলতে কিছু শিখতে পারে, কিছু জানতে পারে। এরপর রাসূল বলেন, যদি তাও না হতে পারো, অন্তত আলেমের কথা না শোনার সুযোগ না হলো, আলেমদেরকে ভালোবাসো। আলেমদের কি করো? ভালোবাসো। যদি আলেমকে ভালো না বাসে, মুক্তির কোনো উপায় নাই। কারণ আপনি মাদ্রাসায় পড়েন নাই, কিছু করেন নাই, যদি আলেমের কথাও না শুনেন
তখন আপনি নাজাতের পথ খুঁজবেন কি করে? নাজাতের পথ খোঁজার কোনো ব্যবস্থা আছে? আপনাকে আলেমকে ভালোবাসতে হবে, আলেমের কথা শুনতে হবে, আলেম থেকে শিখতে হবে, তখনই আমরা সফল হব। আল্লাহ তাআলা আমাদেরকে আলেমদের থেকে আলেম অর্জন করার, আলেম শিক্ষা করার সেই তৌফিক দান করুন। আরো জোরে বলি আমিন। দেখেন, এই ইলম শিক্ষার ফজিলত সম্পর্কে অনেকগুলো হাদিস রয়েছে। আমরা 2-3টা হাদিস আপনাদেরকে শোনাই। ইবনে মাজাহ 218 নম্বর হাদিস। قال رسول الله صلى الله عليه وسلم إن الله يرفع بهذا الكتاب أقواما ويضع به قوما آخرين। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নাল্লাহা ইয়ারফাউ বিহাযাল কিতাব, নিশ্চয় আল্লাহ তাআলা এই কিতাব দ্বারা, কোরআনের দ্বারা অনেকের মান সম্মান অনেক বেশি উঁচু করে দেয়। ওয়া ইয়াদউ বিহি কওমান আখারিন, এই ইলম অর্জন না করার কারণে, কোরআনকে ধারণ না করার কারণে অনেক জাতির মান সম্মানে কোরআন মাটির সাথে দূষিয়ে যায়। কথা ঠিক কিনা? ইলমকে যারা অর্জন করবে, কোরআনকে যারা ধারণ করবে, আল্লাহ তাআলা তাদের মান সম্মান বৃদ্ধি করে কি করে না? আল্লাহ তাআলা তাদের মান সম্মান বৃদ্ধি করে দেন। এই কোরআন তেলাওয়াত করলে, ইলম অর্জন করলে কি ফজিলত! একটি হাদিস রয়েছে ইবনে মাজাহ 219 নম্বর বর্ণনা। আন-নবী রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال لي رسول الله صلى الله عليه وسلم يا أبا ذر لأن تغدو فتعلم آية من كتاب الله خير لك من أن تصلي 100 ركعة। رسول كريم صلى الله عليه وسلم আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডেকে বললেন, হে আবু যর, লাআন তাগদু ফাতাআল্লামা আয়াতাম মিন কিতাবিল্লাহ, তুমি যদি সকালবেলা কোরআন থেকে একটা আয়াত শিখো। কয়টা আয়াত? আরো জোরে বলেন, আরো জোরে, আরো জোরে। একটা শিখলে কি হবে? রাসূল বলেন, খায়রুল লাকা মিন আন তুসাল্লিয়া 100 রাকাতিন, সকালবেলা এক আয়াত শিখা 100 রাকাত নফল নামাজের চাইতে শ্রেষ্ঠ। রাসূল বলেন, আবু যর, ওয়ালান তাগদু ফাতাআল্লামা বাবাম মিনাল ইলমি উমিলা বিহি আও লাম ইউমাল। আবু যর, সকালবেলা যদি কোরআন থেকে একটি অধ্যায় শিখো, ইলম থেকে একটি অধ্যায় শিখো, আমল করো আর না করো, শিখার পর আমল করো আর না করো, খায়রুল লাকা মিন আন তুসাল্লিয়া 1000 রাকাতিন, ওটা তার জন্য 1000 নফল নামাজের চাইতে বেশি সওয়াব। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে এক আয়াত শিখলে কত রাকাত নফল নামাজের চাইতে বেশি সওয়াব? এক আয়াত শিখলে 100 রাকাত নফল নামাজের চাইতে বেশি সওয়াব। আর একটা অধ্যায় শিখলে আল্লাহ তাআলা তার আমলনামায় 1000 নফল নামাজের চাইতে বেশি সওয়াবে দিয়ে দেয়। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। খান সুবহানাল্লাহর একটা ওয়াজ শুনামুনি। মুসলিম শরীফের 422 নম্বর বর্ণনা। قال رسول الله صلى الله عليه وسلم الطهور شطر الإيمان, রাসূল বলেন পবিত্রতা হলো ঈমানের অঙ্গ। আলহামদুলিল্লাহ তামলাউল মিজান, রাসূল বলেন যে ব্যক্তি একবার আলহামদুলিল্লাহ পড়বে, এই আলহামদুলিল্লাহ পড়ার কারণে আল্লাহ তাআলা তার মিজানের পাল্লাটাকে ভরপুর করে দেয়। ওয়া সুবহানাল্লাহি ওয়াল হামদুলিল্লাহ তামলাআন, যেই ব্যক্তি সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ পড়বে, আল্লাহ তাআলা তার মিজানের পাল্লাটাকে নেকি দিয়ে ভরপুর করে দেয়। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। এই যে আমি আপনি সুবহানাল্লাহ বললাম, আল্লাহ তাআলা আমার আপনার মিজানের পাল্লাটাকে ভরপুর করে দিয়েছেন। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। এই যে সুবহানাল্লাহ বললেন, মিজানের পাল্লা আল্লাহ তাআলা কি করে দিয়েছেন? ভরপুর করে দিয়েছেন। সুবহানাল্লাহ।
রাসূল বলেন আও তামলাউ মা বাইনাস সামাওয়াতি ওয়াল আরদ, অথবা আসমান এবং জমিনের মাঝে যেই পার্থক্য, যেই খালি জায়গা রয়েছে, সুবহানাল্লাহ পড়ার কারণে আল্লাহ তাআলা তার ওই খালি জায়গাটা নেকি দিয়ে ভরপুর করে দেন। সুবহানাল্লাহ। আপনি যে সুবহানাল্লাহ বললেন, আপনার এই নেকি দিয়ে মিজানের পাল্লাটা আল্লাহ তাআলা ভরপুর করে দিয়েছে। এরপরেও সুবহানাল্লাহ পড়তে কৃপণতা করা যাবে? আরো জোরে বলেন, কৃপণতা করা যাবে? আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করুক। আরো জোরে বলেন আমিন। তাহলে বললাম, এক আয়াত শিখলে 100 রাকাত নফল নামাজের চাইতে সওয়াব দিয়ে দেন। সুবহানাল্লাহ। এক অধ্যায় শিখলে, আমল করুক আর না করুক, 1000 নফল নামাজের চাইতে আল্লাহ তাআলা সওয়াব দিয়ে দেন। সুবহানাল্লাহ। এই জন্য সকালবেলা এক আয়াত শিখতে পারবো না ইনশাআল্লাহ? 1000 নামাজের সওয়াব পাইতে হলে একটা অধ্যায় শিখতে পারবো না ইনশাআল্লাহ? মাদ্রাসায় যেতে হবে, এটা শর্ত নয়, নিজে নিজে বই পড়তে পারবো। অন্তত আমাদের সন্তানদেরকে যদি মাদ্রাসায় দিয়ে দিই, সন্তান পড়বে, সন্তানের আমল নামায় আমল যাবে, নেকি যাবে, আমার আপনার আমল নামাও নেকি যাবে। সুবহানাল্লাহ। কারণ তিরমিজি শরীফের 2617 নম্বর বর্ণনায় রয়েছে, যে ভালো কাজের দিকে কাউকে পথ দেখাবে, পথ দেখানোর উপর ওই ব্যক্তি যদি ভালো কাজটা করে, তার যে সওয়াব হবে, যেই পথ দেখাবে তার আমল নামাও সেই সওয়াবটা দিয়ে দেওয়া হয়। কাল হাসরের ময়দানে অনেক মা দেখবে তার আমল নামায় লক্ষ লক্ষ নামাজের সওয়াব, তার আমল নামায় দেখবে শত শত নফল নামাজের সওয়াব। মা বলবে, বাবা বলবে, আমি তো এত নামাজ পড়ি না, আমার আমল নামায় এত সওয়াব কোত্থেকে আসলো? ফেরেশতা বলবে, তুমি তো আমল করো নাই ঠিক, কিন্তু তোমার অর্থ দিয়ে, তোমার অর্থ 20 টাকা দিয়ে তোমার সন্তান মাদ্রাসায় পড়াশোনা করেছে, দ্বীন ইলম অর্জন করেছে, সে কোরআনের আয়াত শিখেছে, সে শিখেছে, তার আমল নামায় নেকি উঠেছে। তুমি যদি তাকে মাদ্রাসায় না দিতে, সে কি মাদ্রাসায় যাইতে পারত? তুমি মাদ্রাসায় দিয়েছ, তাকে সৎ পথ দেখিয়েছ, তোমার সৎ পথ দেখে সেই মাদ্রাসায় গিয়েছে, তার আমল নামায় যত সওয়াব হয়েছে, তোমার আমল নামাও সেই সওয়াব লিপিবদ্ধ করে দেওয়া হয়েছে। আল্লাহু আকবার। আপনার কাজ করবেন, আপনার সন্তান ইলম অর্জন করতেছে, মাদ্রাসায় পড়তেছে, আপনার আমল নামায় অটোমেটিক কি উঠবে? সওয়াব উঠতেই থাকবে, সওয়াব উঠতেই থাকবে। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সকলকে, সকলের সন্তানকে মাদ্রাসায় পড়ানোর সেই তৌফিক দান করুক। আরো জোরে বলি আমিন। আরো জোরে বলি আমিন। মনে রাখবেন, খুব ভালো করে মনে রাখবেন, মাদ্রাসা পড়াই সকলকে বড় আলেম করতে হবে এটা আমরা বলি না। আমি যে আয়াতখানা তেলাওয়াত করেছি, মাদ্রাসায় সবাই পড়বে বিষয়টা এমন নয়, অর্থাৎ বড় বড় আলেম হবে বিষয়টা এমন নয়। সূরা তাওবার 122 নম্বর আয়াত, ওয়ামা কানাল মুমিনুনা লিয়ানফিরু কাফা, আল্লাহ তাআলা বলেন, তোমরা সকলেই কেন যুদ্ধের জন্য বেরিয়ে পড়ো? ফালাউলা নাফারা মিন কুল্লি ফিরকাতিন মিনহুম তাইফাতুন লিয়াতাফাক্কাহু ফিদ্দীন, কেন তোমাদের মধ্যে থেকে একটা ছোট দল ইলম অর্জন করার জন্য বের হয় না? লিয়াতাফাক্কাহু ফিদ্দীন, তোমাদের মাঝে তোমরা যারা রয়েছে সকলেই যুদ্ধের জন্য বেরিয়ে পড়বে না। ছোট একটা দল ইলম অর্জন করবে, কেন অর্জন করবে? লিয়ুনদিরু কওমাহুম, তারা তাদের জাতিকে ভয় প্রদর্শন করবে। ইযা রাজাউ ইলাইহিম লাআল্লাহুম ইয়াহদারুন, তারা ইলম শিক্ষা করে তাদের গিয়ে ফিরে যাবে, তাদেরকে দিন দুনিয়া সম্পর্কে সতর্ক করবে, জাহান্নাম সম্পর্কে সতর্ক করবে, জান্নাত সম্পর্কে সুসংবাদ দিবে। লাআল্লাহুম ইয়াহদারুন, যাতে করে ওই জামানার ওই লোকরা যাতে করে সতর্ক হয়ে যায়। সুবহানাল্লাহ। এই আয়াত বুঝছেন? আয়াতে কি বললাম? আল্লাহ তাআলা কি বলল? যে সকলেই যুদ্ধের জন্য বেরিয়ে পড়বে না, একটা জাতি, কিছু সংখ্যক মানুষ ইলম অর্জন করার জন্য বের হবে, কিছু সংখ্যক মানুষ ইলম অর্জন করার জন্য বের হবে। অর্থাৎ কিছু মানুষ বড় আলেম হওয়া দরকার। একটা অঞ্চলের জন্য একজন বড় আলেম হওয়া ফরজে কিফায়া। ফরজে কি? কিফায়া।
উনি সকল সমস্যার সমাধান দিবেন, সকল সমস্যার সমাধান দিবেন। আর প্রত্যেক মুসলিমের জন্য ন্যূনতম ইলম অর্জন করা সকলের জন্য ফরজ। আর একজন বড় আলেম দাওরায়ে হাদিস, ইফতা, উলুমা হাদিস পড়া একজনের জন্য ফরজে কিফায়া, ফরজে কিফায়া। যে কোনো বড় ধরনের সমস্যা আসলে সেই সমস্যার সমাধান তিনি দিবেন, সেই সমস্যার সমাধান তিনি দিবেন। এবার বলেন, এই আয়াতের মধ্যে আল্লাহ কি সকলকে বড় আলেম হইতে বলছে, নাকি একটা ছোট সংখ্যক দলকে? ছোট সংখ্যক দলকে। সবাই যদি আলেম হয় ডাক্তার কি হবে? কথা বলেন না, ডাক্তার কি হবে? সবাই যদি ডাক্তার হয় আলেম কি হবে? সকলেই যদি আলেম হয় ইঞ্জিনিয়ার কি হবে? সকল যদি আলেম হয় তাহলে অর্থনীতিবিদ কে হবে? আমার কথা আপনারা বুঝতেছেন? কে আসতেছে কে যাইতেছে এটা দেখার তো আপনাদের দরকার না, আমার দিকে তাকাবেন। কে সকলেই যদি বড় ব্যবসায়ী হয় আলেম কে হবে? সকলেই যদি বড় আলেম হয় বড় ব্যবসায়ী কে হবে? দুনিয়া চলার জন্য সব কিছু দরকার আছে কি না? আরো জোরে বলেন। কিন্তু এক ধরনের মানুষের চুলকানি আছে। কি চুলকানি? কয় মাদ্রাসায় পড়ে কয়জন ডাক্তার হয়েছে, মাদ্রাসায় পড়ে কয়জন ইঞ্জিনিয়ার হয়েছে, মাদ্রাসায় পড়ে কয়জন বড় বড় জজ ব্যারিস্টার হয়েছে। এরকম প্রশ্ন করে কি করে না? আমাদের দেশের বুদ্ধিজীবীরা প্রশ্ন করে কি করে না? এই মাদ্রাসার হুজুররা এ দেশটাকে কি দিছে, প্রশ্ন করে কি করে না? আচ্ছা আমি আপনাদেরকে বলি, আমি এটা প্রায় বলি, আজ পর্যন্ত আমরা বলি না যে ভার্সিটি থেকে কেন একজন আলেম বের হয় না। আমরা এই কথা বলি না ভার্সিটি থেকে কেন একজন খতিব বের হয় না। আমরা এই কথা বলি না ভার্সিটি থেকে কেন একজন শাইখুল হাদিস বের হয় না। আমরা বলি না। বুঝেন খুব ভালো করে। কেউ কাপড় দোকানে গেল, কোথায় গেল? কাপড় দোকানে গেল। কাপড় দোকানে গিয়ে বলল, ভাই আমার এক কাপ চা দেন। কি দেন? চা দেন। আল্লাহকে 2টা রুটি দিয়েন। কি দিয়েন? রুটি দিয়েন। কিছুক্ষণ পরে বললো, ভাই চাও দিচ্ছেন না, রুটিও দিচ্ছেন না, যাই হোক তো এই রং চা দেন। কি দেন? বা একটা কফি দেন। আচ্ছা ওই দোকানদার কেউ খিরে, আমি পাগল না লোকটা পাগল বলবে না? আচ্ছা আপনি যান, এবার এটা বাদ দেন, ধরেন আপনি মুদি দোকানে গেলেন, মুদি দোকানে গিয়ে বললেন, ভাই একটা শাড়ি দেখান। কি দেখান? শাড়ি দেখান। আবার বললেন, ভাই আমার একটা লুঙ্গি দেখান, ভাই আমার একটা পাঞ্জাবি দেখান। আচ্ছা মুদি দোকান কি বলবে? কি বলবে? পাগল। আপনি চায়ের দোকানে গিয়ে যদি বলেন আমার কাপড় দেখান, এই দেখান, সেই দেখান, সে দেখাইতে পারবে? কারণ তার দোকানটা হলো কাপড় দোকান, সে কাপড়ও দেখাতে পারবে, সে চা দিতে পারবে আপনাকে? মুদি দোকানে গিয়ে যদি আপনি কাপড় খোঁজেন, সে কি আপনাকে কাপড় দিতে পারবে? অতএব মাদ্রাসায় তৈরি করা হয় আলেম। আপনি মাদ্রাসায় যদি বলেন ডাক্তার কয়জন বাইর হয়েছে, এই যে এত দেশের মধ্যে কমই মাদ্রাসাগুলো, ডাক্তার কয়জন বের হয়েছে, ইঞ্জিনিয়ার কয়জন বের হয়েছে, ব্যারিস্টার কয়জন বের হয়েছে? আচ্ছা এটা কি বুদ্ধিমানের কাজ নাকি কার কাজ? হ্যাঁ, পাগলের কাজ। কার কাজ? আমরা তো এই কথা বলি না। ভার্সিটি থেকে আমরা বলি কয়জন খতিব বের হয়েছে, কেন বলবো? ভার্সিটি তৈরি করা হয়েছে ইঞ্জিনিয়ার, ডাক্তার এদের জন্য। মাদ্রাসাটা তৈরি করা হয়েছে আলেমের জন্য। মাদ্রাসা এই দেশটাকে কি দিয়েছে তারা আমাদেরকে জিজ্ঞেস করে, মাদ্রাসা কয়জন ডাক্তার দিয়েছে? আরে ভাই, বাংলাদেশের মধ্যে যদি কোনো সেক্টর সফল হয় সেটা হলো মাদ্রাসা সেক্টর। কোনো সেক্টর মাদ্রাসা সেক্টর মতো সফল নয়। আপনাদেরকে বলবো কিভাবে। আচ্ছা বলেন তো, বাংলাদেশের 53 বছরের ইতিহাসে স্বাধীনতার পর থেকে নিয়ে কোন সেক্টররা বারবার 1 নম্বর হয়েছে? বাংলাদেশের ক্রিকেট, ফুটবলের জন্য হাজার হাজার কোটি কোটি টাকা খরচ করা হয়। আজ পর্যন্ত পৃথিবীর সামনে বাংলাদেশের মুখকে উজ্জ্বল করতে পেরেছে? জোরে বলেন না। ব্যবসায়ী প্রতিষ্ঠান উজ্জ্বল করতে পেরেছে? জোরে বলেন, আরো জোরে বলেন। ক্রিকেট খেলে কি মুখ উজ্জ্বল করতে পেরেছে? না। বরং মাদ্রাসার ছোট ছোট বাচ্চারা 96 রাষ্ট্রে, 102টা রাষ্ট্রে, 50টা রাষ্ট্রের মধ্যে পুরা পৃথিবী থেকে হাফেজে কোরআন হয়ে 1 নম্বর বাংলাদেশের পতাকা ছিনিয়ে আনে কি আনে না? তাহলে বাংলাদেশের মুখ বিশ্বের দরবারে যদি উজ্জ্বল করে, একটা মাত্র সেক্টর রয়েছে, যেই সেক্টরের নাম হলো কওমি মাদ্রাসা। কথা ঠিক কিনা? তাহলে এই দেশের মাদ্রাসা এই দেশটাকে কি দিয়েছে? পুরা পৃথিবীর কাছে বাংলাদেশের পতাকাটাকে যারা সামনে নিয়ে এসেছে তারা হলো মাদ্রাসার শিক্ষার্থীরা। কথা ঠিক কিনা? আজকের এই দেশের মধ্যে বিজ্ঞানী কয়জন বের হয়েছে?
ভার্সিটিতে তৈরি করা হয়েছে, কয়জন বিজ্ঞানী আসছে নাম বলেন, যে 10 জন 5 জন নাম বলেন, কেউ বলতে পারবেন না। হ্যাঁ, একজন অর্থনীতিবিদ ডক্টর ইউনুস অর্থনীতি বিশ্বব্যাপী আসছে, কিন্তু কয়জন ইঞ্জিনিয়ার আসছে বড় বড়, কয়জন বড় বড় ডাক্তার আসছে, বিশ্ব কাঁপাচ্ছে, আছে এরকম? কিন্তু মাদ্রাসাগুলোতে আজকের দেখেন, কেউ যদি বড় ধরনের অসুস্থ হয়, কি হয়? অসুস্থ হয়, তাকে সিঙ্গাপুর যাইতে হয় কি হয় না? বড় ধরনের অসুস্থ হলে তাকে কলকাতা যাইতে হয় কি হয় না? বা কোনো ভালো কিছু করবে ভিন্ন ভিন্ন রাষ্ট্রে যেতে হবে। আজ পর্যন্ত কি আপনারা শুনছেন যে কোনো মাস আলায় সমস্যা হয়ে গিয়েছে, মাস আলা জানার জন্য ভারত যাওয়া লাগছে? দিনই কোনো সমস্যা হয়েছে, এই দিনই সমস্যাটা সমাধানের জন্য আল আজহার বিশ্ববিদ্যালয়ে যাওয়া লাগছে, শুনছেন? দিনই কোনো সমস্যা হয়েছে, মদিনা ইউনিভার্সিটিতে যাওয়া লাগছে, শুনছেন? বরং সেরকম নাই। বর্তমান সময়ে দিনই বাইতুল মুকাররমের খতিব আল্লামা আব্দুল মালিক হাফিজাহুল্লাহ তার রচিত, তার লিখিত কিতাব, যেটি পুরা বিশ্বের সবচেয়ে বড় বিশ্ববিদ্যালয় আল আজহার বিশ্ববিদ্যালয় ক্লাসরুমে শিক্ষার্থীদেরকে বাংলাদেশের লেখকের বই পড়ানো হয়। সুবহানাল্লাহ। তাহলে বাংলাদেশের মানচিত্রটাকে, বাংলাদেশের যে অঙ্গনটা সাকসেস, সেটার নাম হলো মাদ্রাসা শিক্ষা প্রতিষ্ঠান। আর কোনো শিক্ষা প্রতিষ্ঠান, কোন সেক্টর এভাবে সফলতা বই আনতে পারে নাই। বাংলাদেশকে বিশ্বের দরবারে সামনে নিয়ে আসছে মাদ্রাসা শিক্ষা কারিকুলাম। আপনি 2023 সালের পত্রিকা খুলে দেখেন, মদিনা ইউনিভার্সিটিতে সেরা 10 জনের নাম ঘোষণা করা হয়েছে, তার মধ্যে 9 জন হলো এই দেশের কওমি মাদ্রাসার স্টুডেন্ট। আল আজহার বিশ্ববিদ্যালয় 2023 সালে সেরা 4 জনের নাম প্রকাশ করেছে, তার মধ্যে 3 জন হলো বাংলাদেশের কওমি মাদ্রাসার স্টুডেন্ট। একজন আমার ক্লাসমেট হাবিব ভাই, হয়তোবা ভিডিও হচ্ছে যাবে, সেও আল আজহার বিশ্ববিদ্যালয়ের মধ্যে সেরা 4 জনের মধ্যে 3 জন বাংলাদেশি, তার মধ্যে একজন আমার ক্লাসমেট। তাহলে বাংলাদেশটাকে, এই দেশকে মাদ্রাসা প্রতিষ্ঠান, মাদ্রাসা কি দিয়েছে? মাদ্রাসা যা দিয়েছে অন্য কোনো শিক্ষা প্রতিষ্ঠান তা দিতে পারে না। আমরা তো রাষ্ট্রীয় টাকায় চলি না, এই মাদ্রাসাগুলো চলে মানুষের টাকায়। 10 টাকা, 5 টাকা, 20 টাকা, 50 টাকা, এগুলো উঠায় উঠায় মাদ্রাসাগুলো চলে, ঠিক না ভাই? আরো জোরে বলেন না ভাই? তাহলে এই যে মাদ্রাসাগুলোই বাংলাদেশকে অনেক কিছু দিয়েছে, আরো অনেক কিছু দিবে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার সেই তৌফিক দান করুন। তাহলে মাদ্রাসায় ডাক্তার তৈরি হয় নাই, মাদ্রাসা ইঞ্জিনিয়ার তৈরি হয় না। মাদ্রাসা হলো মুদি দোকানে যেভাবে চা খুঁজে পাওয়া যায় না, মুদি দোকানে যেভাবে কাপড় খুঁজে পাওয়া যায় না, মুদি দোকানে যেভাবে আপনি মুদি মাল ছাড়া অন্য কিছু খুঁজে পাবেন না, ঠিক অনুরূপ মাদ্রাসা শিক্ষার্থী, মাদ্রাসার মধ্যে ডাক্তার যদি খুঁজেন আপনার মাথায় সমস্যা থাকতে পারে। যদি মাদ্রাসার মধ্যে আপনি ইঞ্জিনিয়ার খুঁজেন, বুঝতে হবে আপনার মাথায় সমস্যা আছে। মাদ্রাসার মধ্যে যদি আপনি ব্যারিস্টার খোঁজেন, বুঝতে হবে আপনার মাথায় কি আছে, সমস্যায় আছে। কথা কি কঠিন নাকি সহজ? এগুলো বাস্তব কথা না? মাদ্রাসায় ডাক্তার তৈরি হবে না, কেউ ডাক্তার হওয়ার জন্য মাদ্রাসায় দেয় না। মাদ্রাসায় দেয় কিসের জন্য? আলেম বানানোর জন্য। আল্লাহ তাআলা আমাদের সন্তানদেরকে আলেম বানানোর সেই তৌফিক দান করুক। আমরা বলি নাই সবাই মাদ্রাসা আসুক, সবাই আলেম হয়ে যাক, না। সবাই যদি আলেম হয়ে যায়, সবাই যদি আলেম হয়ে যায়, এটা মহিলা মাদ্রাসা, সকল মহিলা যদি আলেম হয়ে যায়, ডাক্তার কারা হবে? আমরা যখন আমাদের স্ত্রীদের অসুস্থতা হয়, তখন আমরা হসপিটালে নিয়ে যাই আগে জিজ্ঞেস করি মহিলা ডাক্তার আছে কিনা। আচ্ছা, মহিলারা যদি স্কুলে কলেজে ডাক্তারি না পড়ে, তাহলে আমরা দেখাবো কাকে? তাহলে আমাদেরকে সহযোগিতা করার জন্য মহিলা ডাক্তারও তো প্রয়োজন আছে না? জোরে বলেন না। তার মানে ইসলাম ডাক্তার হতে নিষেধ করে নাই। আমি হুজুর, আমি চিন্তা করি একজন দিনদার ইঞ্জিনিয়ার দরকার। এখন যদি সবাই হুজুর হয়ে যায়, আমি ইঞ্জিনিয়ার পাবো? ইঞ্জিনিয়ারও কি আছে, দরকার আছে। তবে মাদ্রাসার ভিতরে আবার ইঞ্জিনিয়ার খুঁজতে আসেন। ইঞ্জিনিয়ার জায়গায় ইঞ্জিনিয়ার তৈরি হবে, মাদ্রাসায় আলেম তৈরি হবে, যেই ডিপার্টমেন্টের ওই ডিপার্টমেন্ট কাজ। কথা বুঝছেন তো? আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার সেই তৌফিক দান করুক। আরো জোরে বলেন আমিন। দেখেন, এই জ্ঞান, জীবন জানা, ইসলামকে জানা, পৃথিবীকে জানা, কোরআন যখন নাজিল হয়েছে, সর্বপ্রথম কি নাজিল হয়েছে? কোরআন যখন নাজিল হয়েছে, আল্লাহ তাআলা সর্বপ্রথম রাসূলকে বলেন
ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক। আপনি পড়ুন আপনার প্রভুর নামে। প্রথমে বলেছেন কি? আপনি পড়ুন আপনার প্রভুর নামে। প্রথমে এই কথা আল্লাহ তাআলা বলেন না আপনি নামাজ পড়ুন, প্রথমে এই কথা বলেন নাই আপনি রোজা রাখুন, প্রথমে এই কথা বলেন নাই মদ খাওয়া ছেড়ে দিক জাতি, প্রথমে এই কথা বলেন নাই যে এক আল্লাহকে মানুন, প্রথমে এই কথা বলেন নাই। প্রথমে বলেছেন আপনি পড়ুন আপনার রবের নামে। সুবহানাল্লাহ। কারণ আপনি জানা ছাড়া তো মানতে পারবেন না, না জানলে মানবেন কি? এই জন্য আল্লাহ তাআলা প্রথম কথা বলেছেন ইকরা, আপনি পড়ুন। আপনি কি পড়ুন? যত পড়বেন তত জানবেন, যত পড়বেন তত জানবেন। পড়ার বিকল্প কোনো পথ নাই। জান্নাতের পথটাকে যদি সহজ করতে হয়, ইলম অর্জনের বিকল্প কোনো পথ নাই। আজকের যুবকরা নিজেদের ইতিহাস যখন জানে না, তখন বহির্বিশ্ব ইসলাম বিরোধীরা আমাদের উপরে চাপিয়ে বসতে পারে। আমাদেরকে আমাদের ধর্ম সম্পর্কে, আমাদের দ্বীন সম্পর্কে, বিশ্ব সম্পর্কে আমাদেরকে প্রচুর জ্ঞান অর্জন করতে হবে। কথা ঠিক কিনা? এই জন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা কোনো কিছু না বলে প্রথমে কি বলেছেন? কি বলছেন? ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক। কার নামে পড়ুন? আপনার প্রভুর নামে পড়ুন, যিনি আপনাকে সৃষ্টি করেছেন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সকলকে বেশি বেশি পড়ার সেই তৌফিক দান করুক। আরো জোরে বলেন আমিন। আমিন। দেখেন, পড়তে পড়তে মানুষ কোথায় পর্যন্ত বসে। মুসলিম শরীফের 6744 নম্বর বর্ণনা। আন নবী হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم من سلك طريقا يلتمس فيه علما سهل الله له طريقا إلى الجنة। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যেই ব্যক্তি ইলম তালাশ করার জন্য কোনো পথ খোঁজে, যেই ব্যক্তি ইলম তালাশ করার জন্য কোনো একটি পথে যায়, আল্লাহ তাআলা তার জন্য জান্নাতের পথটা সহজ করে দেয়। অর্থাৎ ইলম অর্জন করার জন্য বের হবেন, ইলম অর্জন করার জন্য চেষ্টা করবেন, আল্লাহ তাআলা তার জন্য সাহালাল্লাহু লাহু তরিকান ইলাল জান্নাহ, আল্লাহ তাআলা তার জন্য জান্নাতের পথটা সহজ করে দিবে। এই জন্য বেশি বেশি পড়াশোনা করা দরকার আছে কি নাই? আরো জোরে বলেন আছে কি নাই? কোন বিষয় পড়বেন? ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক। প্রভুর নামে বেশি বেশি কোরআন তেলাওয়াত করতে হবে, কোরআনের অর্থ পড়তে হবে, হাদিস পড়তে হবে, হাদিসের অর্থ জানতে হবে। এরপরে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়া মাজতামা কওমুন ফি বাইতিন মিন বুয়ুতিল্লাহি তাআলা ইয়াতলুনা কিতাবাল্লাহি ওয়া ইয়াতাদারাসুনাহু বাইনাহুম ইল্লা নাযালাত আলাইহিমুস সাকিনাহ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মাজতামা কওমুন ফি বাইতিন মিন বুয়ুতিল্লাহ, কোন আল্লাহ তাআলার ঘরে অথবা জমিনে যদি কোনো জাতি যদি একত্রিত হয়, ইয়াতলুনা কিতাবাল্লাহ, আল্লাহ তাআলার কোরআন তেলাওয়াত করে, ওয়া ইয়াতাদারাসুনাহু বাইনাহুম, অথবা কোথাও একত্রিত হয়ে যদি কোরআনের আলোচনা করা হয়, কোরআন নিয়ে অধ্যয়ন করা হয়, কোরআনের তাফসীর করা হয়, ইল্লা নাযালাত আলাইহিমুস সাকিনাহ, ওই জাতির উপরে যারা আলোচনা করে তাদের উপর আল্লাহ তাআলা সাকিনা নাজিল করে দেয়। তার মানে আমরা যে এখানে বসে বসে কোরআনের আলোচনা শুনতেছি, এখানে আল্লাহ তাআলা কি নাজিল করতেছেন? সাকিনা নাজিল করতেছেন। কি নাজিল করতেছেন? সাকিনা নাজিল করতেছেন। সুবহানাল্লাহ। এরপরে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়া গাশিয়াতহুমুর রাহমা, যেই ঘরের মধ্যে কোরআন তেলাওয়াত করা হয়, যেই জায়গায় কোরআনের আলোচনা করা হয়, ওই অঞ্চলটাকে, ওই জায়গাটাকে রহমত ডেকে নেয়। ওয়া হাফাতহুমুল মালায়েকা, ওই আঙ্গিনাটাকে আল্লাহ তাআলার স্পেশাল ফেরেশতারা ঢেকে নেয়। সুবহানাল্লাহ। অর্থাৎ এই হাদিস অনুযায়ী আমাদের
চারিপাশে এখন ফেরেশতা ঘুর ঘুর করে আমাদেরকে ঘেরাও করে রেখেছে। তার মানে যারা রাস্তায় ঘাটে রয়েছে তারা কি ফেরেশতাদের ঘাটটির মধ্যে আছে? তারা কি ফেরেশতার ঘাটির মধ্যে আছে? ফেরেশতার ঘাটির মধ্যে কে আছে? কে আছে? জোরে বলেন না। এই জন্য এখন ওয়াজ শুনতেছি, ইনশাল্লাহ ফজর নামাজ কেউ পড়বো না, ঠিক আছে নি? পড়বেন ফজর নামাজ? ওয়াজ শুনলে তো ফজর নামাজ পড়া লাগে না নাকি? এরকম হাজারো রাতের ওয়াজ এক ওয়াক্ত ফজর নামাজের সম পরিমাণ হবে না। এই জন্য ফজর নামাজ যাতে করে আবার কি না হয়, মিস না হয়। ونزلت عليهم السكينة وغشيتهم الرحمة وحفتهم الملائكة وذكرهم الله في من عنده। আমরা যে এখানে বসেছি আল্লাহ তাআলা এখন ফেরেশতাদের সাথে আমাদের নিয়ে কথা বলতেছেন। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। আল্লাহ তাআলা আমাদের এই বসাটাকে কবুল আর মঞ্জুর করে নিক, আমিন। তাহলে যারাই ইলম তালাশ করবে আল্লাহ তাআলা তার জন্য জান্নাতের পথটা সহজ করে দিবেন। সুবহানাল্লাহ। তিরমিজি শরীফের 322 নম্বর বর্ণনা, قال رسول الله صلى الله عليه وسلم ألا إن الدنيا ملعونة ملعون ما فيها إلا ذكر الله وما والاه عالما أو متعلما। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, শুনে রাখো। কি বলেন? শুনে রাখো। ইন্নাদ দুনিয়া মালউনাতুন, নিশ্চয় দুনিয়ার মানুষ হলো অভিশপ্ত। আলা ইন্নাদ দুনিয়া মালউনাতুন মালউনুন মা ফিহা, দুনিয়ার মধ্যে জমিনের উপরে আসমানের নিচে যতগুলো প্রাণী রয়েছে সকল প্রাণী হলো অভিশপ্ত। বলেন নাউজুবিল্লাহ। তবে 3 ধরনের মানুষ ব্যতীত, শুনবেন, ওই 3 ধরনের মানুষ হওয়ার চেষ্টা করবেন। 1 নম্বর হলো আলা ইন্নাদ দুনিয়া মালউনাতুন মালউনুন মা ফিহা, 1 নম্বর ইল্লা যিকরুল্লাহ, যেই ব্যক্তি আল্লাহ তাআলার জিকির করে, ওয়া মা ওয়ালাহু, আল্লাহ তাআলার জিকির পূর্ণ এই যে কাজগুলো রয়েছে এই সঙ্গতিপূর্ণ কাজগুলো করবে। 2 নম্বর হলো ওয়া আলিমান, আলেম যারা আছে তারা অভিশপ্ত নয়। ওয়া মালউনুন মা ফিহা আলিমান আও মুতাআল্লিমান, দুনিয়ার মধ্যে যারা আলেম রয়েছে আর যারা মাদ্রাসায় পড়াশোনা করে ইলম অর্জন করে তারা ছাড়া দুনিয়ার সকলে অভিশপ্ত। যারা আল্লাহ তাআলার জিকির করে আর যারা আলেম আর যারা শিক্ষার্থী তারা ছাড়া দুনিয়ার সকলে হলো অভিশপ্ত। এই 3 শ্রেণীর মানুষ অভিশপ্ত নয়। সুবহানাল্লাহ। যিকরুল্লাহ, আল্লাহ তাআলার জিকির করবেন। জিকির পূর্ণ যেই সঙ্গতিপূর্ণ আরো যে আমলগুলো আছে নেক আমলগুলো করবেন, তারা অভিশপ্ত নয়। এই 3 ধরনের মানুষ ব্যতীত সকলেই অভিশপ্ত। আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করুক। আরো জোরে বলেন আমিন। দেখেন, যারা ইলম অর্জন করে তাদেরকে বলে তালিবুল ইলম। আমরা বাংলাতে বলি মাদ্রাসার ছাত্র, এদেরকে আরবিতে কি বলে? তালিবুল ইলম। আবু দাউদ শরীফের 3641 নম্বর বর্ণনা, قال رسول الله صلى الله عليه وسلم من سلك طريقا يلتمس فيه علما سلك الله طريقا إلى الجنة। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যেই ব্যক্তি ইলম তালাশ করার জন্য কোনো পথ খোঁজে আল্লাহ তাআলা তার জন্য জান্নাতের পথটা সহজ করে দেয়। আরো জোরে বলেন সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। যারা ইলম তালাশ করার জন্য পথ খোঁজে আল্লাহ তাআলা তার জন্য জান্নাতের পথটা সহজ করে দেয়। এরপরে আর বলেন, ইন্নাল মালাইকাতা লা তাদউ আজনিহাতাহা রিজুল লিতালিবিল ইলম, যারা ইলম অর্জন করার জন্য বের হয় ফেরেশতারা তালিবুল ইলমের সন্তুষ্টির জন্য তাদের পায়ের নিচে নূরের পাখা বিছিয়ে দেয়। সুবহানাল্লাহ। তালিবুল ইলমের পায়ের নিচে নূরের পাখা বিছিয়ে দেয় কে? ফেরেশতারা। কারা? ফেরেশতারা। রাসূল এই হাদিসে কোনো প্রকারের মানুষের কথা বলে নাই, শুধু কেবলমাত্র কার কথা বলেছে?
তালিবুল ইলম যারা আমাদের দেশে মাদ্রাসায় পড়ে বা ইলম অর্জন যারাই করে, তাদের পায়ের নিচে আল্লাহ তাআলার মনোনীত ফেরেশতারা নূরের পাখা বিছিয়ে দেন। সুবহানাল্লাহ। আমরা চাই না এমন ভাগ্যবর্তী হওয়ার জন্য? আল্লাহ তাআলা আমাদেরকে এমন ভাগ্যবান হওয়ার সেই তৌফিক দান করুন, আমিন। ইলম শিক্ষার কোনো বয়স নাই, কোনো কাল নাই, কোনো সময় নাই। যখন পারি তখনই শিখার চেষ্টা করব। সামনে একটা বই দেখব, ইসলামিক বই পড়ার চেষ্টা করব। আমরা তো বই পড়ি না, বই পড়ি আমরা? বই পড়া আমরা ভুলে গিয়েছি। মসজিদে যাবেন, 100 টাকা বাসায় একটা বই কিনবেন, পারবেন না ইনশাল্লাহ। 200 টাকা টিকিয়ে একটা বই ক্রয় করবেন, আপনি পড়বেন, না হয় আপনার সন্তান পড়বে। অনেক জান্নাতের পথ আল্লাহ তাআলা অনেক অনেক বেশি সহজ করে দিবেন। সুবহান আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার সেই তৌফিক দান করুক। আরো জোরে বলেন আমিন। দেখেন, এখন বলবেন হুজুর আমি তো বুড়া হয়ে গেছি, আমার এখন আর মাদ্রাসা পড়ার সুযোগ নাই, এই জন্য তাবলিগে যাওয়ার তো সুযোগ আছে না? তাবলিগে গেলে আপনার জরুরি যে ইলমগুলো, নামাজ কীভাবে পড়বেন, রোজা কীভাবে রাখবেন, যাকাত কীভাবে দিবেন, এই মাসআলাগুলো শ্রদ্ধা দিতে হবে, এই মাসআলাগুলো জানিয়ে দিবেন। যারা পারি তাবলিগে সময় দিব। অন্তত নিজে যেহেতু আলেম হই নাই, নিজের একটা সন্তানকে হলো আলেম বানানোর চেষ্টা করবেন, পারবেন না ইনশাল্লাহ? নিজের নাতিকে আলেম বানানোর চেষ্টা করবেন। সুযোগ থাকলে নিজের পার্শ্ববর্তী মাদ্রাসাগুলোতে দান অনুদান করবেন, যাতে করে আপনার দানটা কাজে লাগে। একটা ছেলে পড়বে, আপনার আমলনামায় সওয়াব ঢুকে যাবে। সুবহানাল্লাহ। অন্তত একটা আলেম যদি পৃথিবীতে রেখে দিতে পারেন, মারা যাবেন কিন্তু আপনার জন্য দোয়া বন্ধ হবে না। সুবহানাল্লাহ। মুসলিম শরীফের 4115 নম্বর বর্ণনার মধ্যে রয়েছে, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইযা মাতাল ইনসানু ইনকাতা আনহু আমালুহু ইল্লা মিন সালাসাতিন ইল্লা মিন সাদাকাতিন জারিয়াতিন আও ইলমিন ইউনতাফাউ বিহি আও ওয়ালাদিন সালিহিন ইয়াদউ লাহু। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইযা মাতাল ইনসান, যখন মানুষ মারা যায়, যখন মানুষ কি যায়? আরো জোরে বলেন। ইনকাতা আনহু আমালুহু, তার আমল করার পাওয়ারটা বন্ধ হয়ে যায়, সে আর আমল করতে পারে না। মারা গেলে কি আমল করতে পারে? আমল করতে পারে না। রাসূল বলেন তার আমল যাওয়ার রাস্তাটা বন্ধ হয়ে যায়। তবে যদি 3টা পথ খোলা রাখে, তার আমল নামার মধ্যে আমল ঢুকে। কয়টা পথ? কয়টা? 1 নম্বর হলো ইল্লা মিন সাদাকাতিন জারিয়াতিন, 1 নম্বর হলো সদকায়ে জারিয়া। এমন কিছু ইবাদত রয়েছে যেগুলো সদকায়ে জারিয়া। যেমন ধরুন, কোথাও ওযুখানা করে দিলেন, মসজিদ করে দিলেন, রাস্তা তৈরি করে দিলেন, একটা টিউবওয়েল বসিয়ে দিলেন, শীতকালে কাউকে একটা জামা দিলেন। এরকম সদকায়ে জারিয়া যে আমলগুলো রয়েছে সেগুলো করলেন। আপনি মারা যাবেন, যেই মাদ্রাসাটা আপনি করে গিয়েছেন, যতদিন মাদ্রাসাটা থাকবে ততদিন আপনার আমল নামায় নেকি ঢুকতেই থাকবে, ঢুকতেই থাকবে। আপনি মসজিদ করে দিয়েছেন, মানুষ মসজিদে নামাজ পড়বে, আপনি কিন্তু পৃথিবীতে নাই। মানুষ আমল করার কারণে, মানুষ যে আমল করবে আপনার আমল নামাও সে নেকিগুলোই ঢুকতে থাকবে। এই জন্য সদকায়ে জারিয়া আমলগুলো করার চেষ্টা করবেন। পারলে একটা ছেলেকে আলেম বানাবেন, আশপাশের নিজের সন্তান না থাকলে গরিব কোনো সন্তানকে ধরে আলেম বানায় দিবেন। ওই ছেলেটা আলেম হয়ে যতজনকে আলেম বানাবে, যতজনকে পড়াবে, ওই ছেলেটা আলেম হওয়ার কারণে অনেককে পড়াচ্ছে না, পড়ানোর কারণে ওই যে সওয়াবগুলো, এ আলেম হয়েছে আপনার অর্থের কারণে, ওরা আবার এর কারণে আলেম হচ্ছে, সত্য আপনার কারণে হচ্ছে। তার সিলসিলা যদি কিয়ামত পর্যন্ত চলতে থাকে, আপনার আমল নামায় কিয়ামত পর্যন্ত সব যেতেই থাকবে, যেতেই থাকবে। সুবহানাল্লাহ। এই জন্য মাদ্রাসার ছাত্র যারা আলেম আছে তাদেরকে শ্রদ্ধা করবেন, তাদেরকে হেল্প করবেন যে কোনো বিষয়। দেখবেন আপনার আমল নামে অটোমেটিক ঢুকতে থাকবে। আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করুক। 2 নম্বর হলো ইলমিন ইউনতাফাউ বিহি, এমন ইলম, উপকারী ইলম দুনিয়াতে রেখে যাওয়া। আপনি মারা যাবেন, আপনার আমল নামায় আমল ঢুকতেই থাকবে। যেমন মাদ্রাসার হুজুর যারা রয়েছেন,
মাদ্রাসার হুজুর না, বা এলাকার মুরব্বী বলতে পারেন। আপনি একটা নামাজ প্রশিক্ষণের কোর্স করলেন, কোর্স করে সকলকে নামাজ শিখাইলেন, আপনি মারা গিয়েছেন, আপনার শিখানোর উপরে তারা কিন্তু নামাজ পড়তেছে। ওই যে আপনার জ্ঞান তাকে দিয়েছেন, আপনার দেখানো পথে সেই চলেছে, আপনি মারা গিয়েছেন ঠিক, কিন্তু সে আমল করার কারণে আপনার আমল নামাও সে আমল কি ঢুকতেছে। আপনি একটা বই লিখেছেন, ওই বইটা মারা গিয়েছেন, কিন্তু বইটা পড়ে পড়ে মানুষ উপকৃত হচ্ছে, তাদের আমল নামা সে আমলটা ঢুকতেই থাকবে, ঢুকতেই থাকবে। সুবহানাল্লাহ। 3 নম্বর হলো ওয়ালাদিন সালিহিন ইয়াদউ লাহু, এমন সৎ সন্তান, এমন ভালো সন্তান দুনিয়াতে রেখে গিয়েছেন, আপনি মারা গিয়েছেন, ইয়াদউ লাহু, সে হাত তুলে কান্নাকাটি করা শুরু করেছে, আল্লাহ আমার বাবাকে, আমার দাদাকে, আমার মামাকে, আমার নানাকে ক্ষমা করে দেন। যদি এমনভাবে দোয়া করতে এমন কোনো সন্তান রেখে দিতে পারেন, তাহলে আপনার আমল নামাও কিন্তু কি ঢুকবে, নাকি ঢুকবে। সন্তান যখন আলেম হয়, সন্তান জানে কবরের কি ভয়াবহ অবস্থা, সন্তান সব সময় মা বাবার জন্য দোয়া করে। আর যদি আলেম না হয়, তখন তাকে 3-4 দিন যদিও কবরের সামনে দাঁড়াতে দেখা যায়, এরপর আর কবরের সামনে দাঁড়াতে দেখা যায় না। এই জন্য একজন সন্তানকে আলেম বানানোর চেষ্টা করবেন, পারবেন না ইনশাআল্লাহ? আরো জোরে বলেন ইনশাআল্লাহ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আরো অনেক হাদিস রয়েছে, সন্তানকে যদি আলেম বানাতে পারেন, হাফেজ বানাতে পারেন। আবু দাউদ শরীফের 1453 নম্বর বর্ণনার মধ্যে রয়েছে, মান ক্বরাআল কুরআন ওয়া আমিলা বিমা ফীহি উলবিসা ওয়ালিদাহু তাজান ইয়াউমাল কিয়ামাহ যাউহু আহসানু মিন যাউইশ শামসি ফী বুয়ুতিদ দুনিয়া লাউ কানাত ফীকুম ফামা যান্নুকুম বিল্লাযী আমিলা বিহাযা। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান ক্বরাআল কুরআন, যেই ব্যক্তি কোরআন পড়ে, ওয়া আমিলা বিমা ফীহি, আর কোরআনের উপরে আমল করে, উলবিসা ওয়ালিদাহু তাজান ইয়াউমাল কিয়ামাহ, কিয়ামতের ময়দানে যেই সন্তান কোরআনে হাফেজ হয়েছে, কোরআনের উপর আমল করেছে, আলেম হয়েছে, কোরআনের উপর আমল করেছে, ওই সন্তানের মাতা পিতাকে কিয়ামতের ময়দানে একটি নূরের মুকুট পরিধান করিয়ে দেওয়া হবে। যাউহু আহসানু মিন যাউইশ শামসি ফী বুয়ুতিদ দুনিয়া। রাসূল বলেন, ওই মুকুটের আলো হবে, দুনিয়ার মধ্যে যে সূর্যটা দেখা যায়, ওই সূর্যের চাইতে ওই মুকুটের আলো অনেক অনেক বেশি হবে। রাসূল বলেন, ফী বুয়ুতিদ দুনিয়া লাউ কানাত ফীকুম, ভালো করে বুঝুন, দুনিয়ার সূর্যটা যদি আমাদের ঘরের ভিতরে লাগিয়ে দেওয়া হয়, তাহলে কেমন আলো হবে, কেমন আলো হবে। যেই সূর্যটা পুরা পৃথিবীটাকে আলোকিত করে, সেই সূর্য যদি আমাদের ঘরের মধ্যে এনে দেওয়া হয়, তাহলে কেমন আলোকিত হবে বলা যায়? আল্লাহু আকবার। ওই মুকুটের আলো এর চাইতে বেশি হবে। সুবহান। রাসূল বলেন, লাউ কানাত ফীকুম ফামা যান্নুকুম বিল্লাযী আমিলা বিহাযা। এবার একটু চিন্তা করুন, যে আমল করার কারণে তার মাতা পিতাকে এমন ভাবে সম্মান দেওয়া হয়, যে হাফেজ কোরআন, আলেম, কোরআনের উপর আমল করেছে, তাকে কেমন সম্মান দেওয়া হবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তাহলে মাতা পিতা যখন আলেমের মাতা পিতার যদি এই সম্মান হয়, যে আলেম হবে তার কেমন সম্মান হবে। আল্লাহ তাআলা আমাদেরকে হক্কানি রব্বানি আলেম হিসেবে কবুল করুক, সকলে বলি আমিন। কিয়ামতের ময়দানে মুকুট, এটা আপনাদের কাছে মনে হচ্ছে হালকা বিষয়। দেখেন, কাল কিয়ামতের ময়দানটা হবে অনেক ভয়ঙ্কর, অনেক ভয়াবহ। হাদিসের মধ্যে আসছে, তিরমিজি শরীফের 2421 নম্বর বর্ণনা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইযা কানা ইয়াউমুল কিয়ামাতি হাত্তা উদনিয়াতিশ শামসু মিনাল ইবাদ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কিয়ামতের দিন সূর্য অনেক বন্দার অনেক অনেক নিকটে থাকবে, মাত্র মানুষ থেকে কিরামিরিন আও ইসনাইন, 1 মাইল অথবা 2 মাইল দূরে থাকবে। নাউযুবিল্লাহ।
দুনিয়ার থেকে যে সূর্যটা আমরা দেখি এটা হলো কত দূর জানেন? 14,96,00,000 কিলোমিটার দূর। দুনিয়ার জমিন থেকে যে সূর্য দেখি ওই সূর্যটা কত কিলোমিটার দূরে? 14,96,00,000 কিলোমিটার দূরে। সেই সূর্যের তাপ যদি 40 সেলসিয়াস হয় আমরা সহ্য করতে পারি না। আর সেই সূর্যটা যদি কিয়ামতের ময়দানে আমার আপনার যদি 1 মাইল অথবা 2 মাইল দূরে হয় তাহলে কত বেশি এর তাপ ভয়ঙ্কর হবে, হিসাব আছে? আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার সেই তৌফিক দান করুক। আরো জোরে বলেন আমিন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই মুহূর্তের কথাই বলেছেন, সেই ভয়ঙ্কর সময় যারা হাফিজ কোরআন, আলেম, দ্বীনে ইলম শিক্ষা করেছে, এটার উপর আমল করেছে, তাদেরকে আল্লাহ তাআলা নূরের মুকুট পরিধান করিয়ে দিবেন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সকলকে কবুল আর মঞ্জুর করে নিক। আরো জোরে বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই হাদিসগুলো থেকে আমরা বুঝতে পারলাম প্রত্যেক মুমিনের জন্য ইলম শিক্ষা করা ফরজ। ন্যূনতম ইলম যতটুকু না হলে আমি চলতে পারবো না, যতটুকু না হলে আমি চলতে পারবো না, ততটুকু ইলম শিক্ষা করা আমাদের জন্য, আরো জোরে বলেন, ফরজ। আর একটা অঞ্চলের একজন বড় আলেম হওয়া এটা ফরজে কিফায়া। আজকের আলোচনা থেকে বুঝলাম সবাই আলেম হওয়ার প্রয়োজন নাই, তবে সকলেই দ্বীনে ইলম অর্জন করা ফরজ। দ্বীনে ইলম অর্জন করা ফরজ। আল্লাহ তাআলা আমাদের সকলকে দ্বীনে ইলম ফরজের যে বিধান আছে আমাদের সমাজের সকলকে শিক্ষা অর্জন করা সেই তৌফিক দান করুক। এখানে আয়েশা সিদ্দিকা মাদ্রাসা, এখানে নুরানি শাখা, মহিলা শাখা, আবার ওখানে আমাদের মালিক ভাইয়ের বাড়ির দরজায় পুরুষ শাখা, সেখানে ছেলেদের জন্য মনে হয় খোলা হয়েছে। আমরা আমাদের ছেলেদেরকে সেখানে ভর্তি করাতে পারি, মেয়েদেরকে এখানে ভর্তি করাতে পারি। আশপাশে অনেক মাদ্রাসা আছে, যেখানেই পড়াশোনা ভালো আপনার সন্তানকে সেখানে ভর্তি করেন, সেখানে কি ভর্তি করান। আল্লাহ তাআলা আমাদের সন্তানদেরকে অন্তত ন্যূনতম নুরানি পর্যন্ত, 3য় 4র্থ জামাত পর্যন্ত পড়ানোর সেই তৌফিক দান করুন। সবার মাথা খারাপ হয়ে গেছে, নুরানি মাদ্রাসায় শুধু ছাত্ররা, স্কুলে ছাত্র নাই, তো স্কুলটাকে নুরানি মাদ্রাসা করে ফেললেই তো হয়। স্কুলের 3য় জামাত পর্যন্ত কোরআনকে, হাদিসকে, মাসআলাকে, শিক্ষাটাকে বাধ্যতামূলক করে দিলে তার ছাত্ররা নুরানি মাদ্রাসায় এত বেশি যাইতো না, যাইতো? স্কুলের মধ্যে দ্বীনে ইলম শিক্ষা করা ফরজ, ওই অনুযায়ী নেশাব মেট্রিক পর্যন্ত রাখুক, তাহলে তো সব সলভ হয়ে যায়। আমাদের মাদ্রাসাগুলোতে বলা হতো যে মাদ্রাসাগুলোতে বাংলা ইংরেজি শিখায় না, আসলে এটা ভুল তথ্য, ভুল ইনফরমেশন। 8 পর্যন্ত, 7 পর্যন্ত বাংলা ইংরেজি অঙ্ক রাখা হয়, যাতে করে তার চলার মতো একটা অবস্থা হয়ে যায়, দেখে দেখে ইংলিশ পড়তে পারে, বাংলা পড়তে পারে, বাংলা লিখতে পারে, অঙ্ক করতে পারে, ব্যবসা করতে পারে। 7 পর্যন্ত কওমি মাদ্রাসাগুলোতে বাংলা ইংরেজি অঙ্ক আছে। তাহলে 7 পর্যন্ত স্কুলগুলোতে মাসআলা, মাসাইল, হাদিস, কোরআন এগুলো রাখুক, রাখলেই তো নুরানি মাদ্রাসার ছাত্র পাবে না, কথা ঠিক না? কোথায় নুরানি মাদ্রাসা, কোথায় কি হয়েছে না হয়েছে এই চিন্তা না করে প্রাইমারি মাদ্রাসাগুলো 3য় জামাত পর্যন্ত নুরানি মাদ্রাসা করে দেন। আমাদের এত টেনশন, আমরা বলবো স্কুলে দেন, স্কুলে দেন, কারণ সেখানে গেলে ডাক্তার আসবে, নুরানি পড়বে, সমস্যা তো নাই। এখন আমরা ইচ্ছা অনিচ্ছাই বলা লাগে মাদ্রাসার মান ভালো না, আমরা জানি এখানে মাদ্রাসার মান ভালো না, এখানে পড়াশোনা হয় না, তারপরে ইচ্ছা অনিচ্ছা আমাদেরকে বলতে হয়, তারপরে স্কুলে দিয়ে নাই মাদ্রাসায় দিন। কারণ সে যদি মাদ্রাসায় না পড়ে, সে যে অন্তত 3য় জামাত পর্যন্ত বেসিক যদি জ্ঞান অর্জন না করে, সে একসময় পড়তে পড়তে নাস্তিক হয়। কি হয়? বাংলাদেশে অনেক নাস্তিক। আজ পর্যন্ত কি শুনছেন কোনো হিন্দুদের সন্তান নাস্তিক? কার সন্তান নাস্তিক? মুসলমানদের সন্তান নাস্তিক। কারণ তাকে প্রাথমিক শিক্ষা দেওয়া হয় না। যদি প্রাথমিক শিক্ষা দেওয়া হতো তাহলে সে নাস্তিক হতো না। এই জন্য আমাদের দাবি হলো পুরা বাংলাদেশের যত প্রতিষ্ঠান রয়েছে সকল শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে কোরআনী শিক্ষাকে অন্তত চলতে পারে এতটুকু শিক্ষা বাধ্যতামূলক করা, এটা এই মুসলিম কান্ট্রির মধ্যে জরুরি হয়ে পড়েছে। একটা তিক্ত কথা বলি, এখন শেষ কথা বললে খারাপ লাগবে। গত 15 বছর সরকার যেটা সবচেয়ে ক্ষতি করেছে, হিন্দুয়ানি শিক্ষা ব্যবস্থা দিয়ে
এদেশের সকল সন্তানকে আওয়ামী লীগ সরকার চেয়েছে নাস্তিক তৈরি করতে, ভারতের এজেন্ডা বাস্তবায়ন করতে চেয়েছে এই দেশের মধ্যে, ভারতের এজেন্ডা বাস্তবায়ন করতে চেয়েছে, কিন্তু সেটা তারা সফল হতে পারে না। কিন্তু এখন ডক্টর ইউনূস সাহেব এসেছেন, তিনিও সেই পথেই হাঁটছেন। আমরা আবারও যদি শিক্ষা কারিকুলাম নিয়ে কথা বলা লাগে, তাহলে এই সরকার পরিবর্তন, ওই সরকার পরিবর্তন দিয়ে আমাদের লাভটা কি হলো? আজকের এই শিক্ষা যেই মঞ্চ তৈরি করা হয়েছে, শিক্ষা কমিশন যে তৈরি করা হয়েছে, সেখানে একজনকেও ধার্মিক রাখা হয়নি, সকলেই ধর্ম বিমুখ এরকম মানুষকে রাখা হয়েছে। সেখানেও ধর্মবিদ্বেষী শিক্ষা কারিকুলামে ঢুকানো হয়েছে। কিছুদিন আগে ডক্টর আসিফ মাহতাব স্যার বলেছেন যে এই ঘটনাগুলো এখানে কেন আনা হয়েছে, আবারও আন্দোলন হবে। আপনারা বলবেন আন্দোলন করেন না, কিন্তু যখন আমাদের মুসলিম সমাজের মুসলিম সন্তানের ঈমান হারা হয়ে যাবে, আপনি কোন সরকার, এটা তো আমাদের দেখার সুযোগ হবে না। আমরা আবারও আন্দোলন শুরু করব। অতএব শিক্ষা কারিকুলাম যেটা প্রস্তাবনা করা হয়েছে, এটা আমাদের হাতে এসেছে, এখানেও ইসলাম বিদ্বেষী বিষয়গুলো রাখা হয়েছে। এগুলোকে যদি বাদ না দেওয়া হয়, আমরা 2023-এ 2022-এ যেভাবে আমাদের ইমানি আন্দোলন থেকে পিছটা ছেড়েছি, আন্দোলন করেছি, সংগ্রাম করেছি, 2025-ও সেটা করবো ইনশাআল্লাহ। কিন্তু 2025-এর আন্দোলন আর 23-24-এর আন্দোলন এক হবে না, কারণ 23-24-এ একটা সিস্টেম ছিল, এখন সিস্টেম ভিন্ন। এই জন্য গত 15 বছর আমাদের সন্তানদেরকে যে নাস্তিক বানানোর, ভারতের এজেন্ডা বাস্তবায়ন করার সরকার যেই শিক্ষা কারিকুলাম আমাদের উপরে চাপিয়ে দিয়েছে, এটাকে বাতিল করা হয়েছে। কিন্তু ইসলাম ধর্মটাকে নাস্তিকতা থেকে বেরিয়ে আসার মতো সেই শিক্ষা কারিকুলাম এই সরকারও কিন্তু দিচ্ছে না। যদি এমনটা হয়, তাহলে আবারও কিন্তু ওলামায়ে কেরাম মাঠে নামতে বাধ্য হব। আমরা এই মাহফিল থেকে আপনাদেরকে সচেতন করছি, যদি রাগ আসে, আমাদের সন্তান নাস্তিক্যবাদী শিক্ষা কারিকুলাম না পড়ার জন্য আন্দোলন করতে হয়, আমরা সকলেই আন্দোলন করতে পারবো তো ইনশাআল্লাহ। সরকার যেই হোক, ইসলাম বিরোধী কোনো আলোচনা আসবে, আমরা সেই বিষয়ে সোচ্চার আগেও ছিলাম, এখনও থাকবে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার সেই তৌফিক দান করুক। আরো জোরে বলেন আমিন। সর্বশেষ আপনাদেরকে একটা বিষয়